চট্টগ্রাম ও কুমিল্লায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ১১ জনের মধ্যে ৯ জনের অবস্থায় আশঙ্কাজনক। এরই মধ্যে চট্টগ্রামের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের দেখতে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু ও স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। শাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। সোমবার চট্টগ্রামের হালি শহরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে একই পরিবারের ৯ জন দগ্ধ হন। এছাড়াও ভোরে কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৪ জন দগ্ধ হন। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, দুটি ঘটনায় দগ্ধ ১১ জনের মধ্যে ৯ জনের অবস্থায় আশঙ্কাজনক। মিনিমাম বার্ন যার আছে তার 30% উইথ ইনহেলেশন ইনজুরি সবসময় আশঙ্কাজনক। তো তারপরেও আমরা আমাদের মতো করে যত ভালো চিকিৎসা দেওয়া সম্ভব দিব। সকালে দগ্ধদের দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রত্যেককে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। আমাদের হসপিটালের সম্ভাব্য যতগুলি চিকিৎসা দেওয়ার মতন ব্যবস্থা আছে সর্বোত্তমভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের অ্যাভেলেবল যত ফেসিলিটিস আছে, মেডিসিন আছে, সব হসপিটাল কর্তৃপক্ষ দিচ্ছেন। গ্যাস সিলিন্ডারকে নিয়মের মধ্যে এনে মানবসৃষ্ট দুর্যোগ কমানোর চেষ্টা করা হবে বলে জানান ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। উত্তীর্ণ সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, এগুলোতে কিভাবে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা যায় সেগুলো নিয়ে আমরা অল্প সময়ের ভিতরে 3 মন্ত্রণালয়ে বসে কাজ করব, যাতে করে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা থেকে কম ক্ষতি হয় সেই ব্যবস্থাটা করার চেষ্টা করা হবে। শাকিবুর রহমান, RTV, ঢাকা।